দীর্ঘ ৪৭ বছর আগে এই দলের প্রতিষ্ঠা হয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলকে প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘ চড়াই উত্তরায় সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই দিনে আমরা উপনীত হয়েছি। আপনারা জানেন এই বিএনপি জন্মের পর থেকেই বাংলাদেশের একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে মুক্ত করেছেন এবং এই দলকে প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণতন্ত্রকে নতুন রূপ দিয়েছেন। আজকে এই বিএনপির জন্মদিন। বাংলাদেশে বিগত 15টি বছর একটি দুর্বিষহ অবস্থা ছিল। সেই দুর্বিষহ অবস্থা থেকে বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি ছাত্র জনগণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে অবস্থা সৃষ্টি হয়েছে। আজকেও যে অবস্থা, এই বিএনপি সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলা, যে ষড়যন্ত্র চলছে, বিএনপি দল হিসাবে বাংলাদেশে এখন বিএনপি সবচেয়ে জনবহুল দল, সবচেয়ে জনপ্রিয় দল। সেই ষড়যন্ত্র এবং বিভিন্ন অন্যায় অবিচারের মোকাবেলা করে আজকে একটি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে বিএনপি। আপনারা জানেন যে বিএনপি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজকে বাংলাদেশের সব কিছু দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। আর বিশেষ করে আজকে পূর্বতলা উপজেলা বিএনপির কিছুদিন আগে আপনারা জানেন বিএনপির দীর্ঘদিন পরে কমিটি হয়েছে। সেই কমিটির আমি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আজকে সেই কমিটির হওয়ার পর আজকেই প্রথম একটি বর্ণাঢ্য র্যালি প্রতিষ্ঠাপিত হয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আমি দিচ্ছি। এই বর্ণাঢ্য র্যালিতে পূর্বতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন এলাকা, বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোক এসেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই পূর্বতলা যে বর্ণাঢ্য র্যালিটি অনুষ্ঠিত যাচ্ছে, আপনারা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে যাতে এগুলো দেখতে পারে, এজন্য আপনাদের অনুরোধ করব। আমরা আজকে পূর্বতলা উপজেলা বিএনপির উদ্যোগে সকাল 7:30 দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছি এবং সকাল 11টার সময় আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা পূর্বতলা উপজেলা সদরে একটি বিরাট বর্ণাঢ্য র্যালি করেছি এবং র্যালি শেষে আমরা এখানে আমরা একটা আলোচনা সভা এবং দোয়া মাহফিল আমরা করেছি। গ্রামের মধ্যে ইনশাল্লাহ উপজেলা বিএনপি সহ আমরা এবং অঙ্গ সংগঠন যারা আছে সবাই আমরা এটা থাকবো। আপনি এটা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার একটাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। 31 দফা আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় 31 দফা বাস্তবায়নের জন্য সমাবেশ করেছি, লিফলেট বিতরণ করেছি এবং আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রত্যেকের দ্বারে দ্বারে এই 31 দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের প্রকৃত মুক্তি হবে। সেই জন্য আমরা 31 দফা বাস্তবায়ন কর্মসূচি কার্যক্রম শুরু করেছি। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকেই দলের মনোনয়ন দেবে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করব।